আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব একটি ছোট্ট ইস্তেগফারের আমল নিয়ে। ২১ বার যদি পড়েন আল্লাহ তাআলা আপনার পরিবার সংসারে গায়েবী রিজিক দান করবেন, ধন সম্পদ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ, এবং এটি আপনার জীবনে সারা জীবনে থেকে যাবে ইনশাআল্লাহ। অর্থাৎ আপনার জীবনে কখনোই আর অভাব অনটন আসবে না। তাই অনুরোধ করছি আমলটি করবেন, এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখার। আমরা প্রতিদিন বুঝে না বুঝে নিজের অজান্তে অসংখ্য ভুল করে বসি। অধিকাংশ সময়ে আমরা জেনে বুঝে শুধুমাত্র কুপবিত্রি অনুসরণ করে পাপ করে ফেলি। তবে আল্লাহ তাআলা সেই সমস্ত পাপাচার বান্দাদের, পাপে লিপ্ত বান্দাদের জন্য ক্ষমার দুয়ার সবসময় খুলে রেখেছেন। তাই মানুষ যত ভুলই করুক না কেন, গুনাহ করুক না কেন, আল্লাহ তাআলা কাছে যদি আপনি অনুতপ্ত হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার মতো চাইতে পারেন, ক্ষমা চাইতে পারেন, তিনি আপনাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এমনই বলেছেন, এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎ পথে অবিচল থাকে। এটি সূরা তাহার ৮২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন। এছাড়াও আরেক আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি কোনো মন্দ কাজ বা খারাপ কাজ বা পাপাচার করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে, তারপর আল্লাহ রাব্বুল আলামিনেরই কাছে ক্ষমা চায়, তবে সে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে অতি ক্ষমাশীল পরম দয়ালুই পাবে। সূরা নিসার ১১০ নম্বর আয়াতে বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না দিনী ভাই বোনেরা, তারপরেও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণে ইস্তেগফার পাঠ করতেন। অর্থাৎ তিনি নিষ্পাপ থাকা সত্ত্বেও বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম, আমি প্রত্যহ আল্লাহ তাআলার কাছে ৭০ বারেরও বেশি ইস্তেগফার ও তওবা করি। সহিহ বুখারী শরীফের একটি সহিহ হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বা উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সব দুশ্চিন্তা পেরেশানি দূর করে দেন, এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন, ধন সম্পদ দান করেন, কিংবা রিজিকে বরকত দিয়ে থাকেন যা সে কখনো কল্পনাও করতে পারে না। সুনানে আবু দাউদের বলা হয়েছে। অর্থাৎ ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর রহমত ও নিয়ামত লাভ করা যায় দিনী ভাই বোনেরা। ইস্তেগফারের ফজিলত সম্পর্কে কোরআনুল কারিমেও একাধিক স্থানে বর্ণনা করা হয়েছে। ইস্তেগফারের ফলে আল্লাহ তাআলা তোমাদের প্রতি সুষম বৃষ্টি বর্ষণ করবেন, আর তোমাদের সম্পদে প্রচুর অর্থাৎ প্রাচুর্য ও সমমানের বরকত দেবেন, এবং তোমাদের জন্য বেশি বেশি বাগ বাগিচা বা পানির ফোয়ারায় সুবিধা করবেন। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন। মোট কথা, তওবা ও ইস্তেগফার মুমিন মুত্তাকিদের এক বিশেষ গুণ দিনী ভাই বোনেরা। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একমাত্র তার ইবাদত বন্দেগী করা বা তার আদেশ নির্দেশ মেনে চলার জন্যই সৃষ্টি করেছেন। কিন্তু মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তাআলারই অবাধ্যতায় লিপ্ত হন, আদেশ নিষেধ লঙ্ঘন করে বসে থাকেন, আল্লাহ তাআলার হুকুম মেনে চলার ক্ষেত্রে ভুল করে থাকেন। তাই আল্লাহ তাআলা সেই সমস্ত বান্দাদের ভুল বা গুনাহ থেকে যাতে করে মুক্তি দিতে পারেন, মুক্তি দানের জন্যই তিনি ইস্তেগফার ও তওবার ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, অবশ্যই দিনে কম করে হলেও এই ছোট্ট ইস্তেগফারটি ২১ বার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বেশি বেশি আপনার রিজিকে বরকত চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে ইনশাআল্লাহ মাফ করে দেবেন। ক্ষমা প্রার্থনায় তওবা বা ইস্তেগফারের বিকল্প নেই দিনী ভাই বোনেরা। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনায় কোরআন সুন্নাহতে অনেক দোয়া ইস্তেগফার রয়েছে, তবে পড়তে সহজ ও ব্যাপক প্রচলিত এমন দোয়ার মাধ্যমে ক্ষমা প্রার্থনা করা যায়। তেমনই একটি ছোট্ট ইস্তেগফার আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এই ইস্তেগফারটি আপনারা কম করে হলেও দিনে ২১ বার করে পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি। এটি আপনারা পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রত্যেক দিন নফল নামাজ কিংবা যখনই অবসর পাবেন তখনই অবশ্যই ২১ বার করে ইস্তেগফারটি পড়বেন, এবং আপনার পরিবার সংসারের রিজিকে বরকত চাইবেন। এই ইস্তেগফারটি প্রতিদিন ৭০ থেকে ১০০ বার পড়ার কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
প্রতিদিন 70 বারেরও অধিক তওবা ইস্তেগফার করতেন। বুখারী শরীফের একটি হাদিস। তাই আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই ইস্তেগফারটি দেখাচ্ছি প্রতিদিন অন্তত 21 বার করে পড়বেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে আপনার পরিবার সংসারের রিজিকে বরকত চাইবেন। আল্লাহ তাআলা আপনাকে নিরাশ করবেন না ইনশাআল্লাহ। আপনার এই আমলের ওসিলায় আল্লাহ তাআলা আপনার পরিবার সংসারের রিজিকে বরকত দান করুন, আমিন। যারা আমলটি করবেন তারা প্রত্যেকে ভিডিওটিতে একটি করে লাইক দিন এবং কমেন্ট সেকশন অন্তত আমিন লিখে নিয়ত করুন, যাতে করে আল্লাহ তাআলা নিয়তের ওসিলায় আপনার পরিবার সংসারের রিজিক দেন। অনুরোধ করছি এরকম নতুন আমলের ভিডিওগুলো যাতে করে আপনি আপনার মোবাইলে দেখতে পান, পেয়ে যান, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার, বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।